ময়মনসিংহ নগরীর ১৬ নং ওয়ার্ডের নাটকঘর লেনে ১০ বছরের শিশু ধর্ষণকারী কাজল চক্রবর্তী এর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার ৫ মার্চ দুপুর ৩টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ এর উদ্যোগে ময়মনসিংহ ফিরোজ জাহাঙ্গীর প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন বয়সী ও শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শিশু ধর্ষণ বিরোধী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠক ইমতিয়াজ আহমেদ বলেন, দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। ফলে বিচারহীনতার কারণে অপরাধ বেড়েই চলছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধারা ৯ স্পষ্ট করে বলা আছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। এই স্পষ্ট আইন থাকার সত্ত্বেও কেন ধর্ষকদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করা হচ্ছে না, সে প্রশ্ন আজ জাতির সামনে। ধর্ষণের বিচার কার্যক্রম জটিল না করে সহজকরণ ও দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে ধর্ষণজনিত অপরাধ অনেকটা কমে আসবে। ময়মনসিংহ থেকে মিজানুর রহমানের রিপোর্ট। সামাজিক প্রতিরোধ এই সব ঘটনার বিরুদ্ধে যেমন থাকতে হবে, এই সমস্ত ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ বিচার শাস্তি হোক, সেটা আমি চাই। আজকে এই পর্যন্তই। সমস্ত সাংস্কৃতিক সংঘকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আজকে এখানে যারা এসে দাঁড়িয়েছেন, দর্শকদের বিপক্ষে কথা বলেছেন, সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আজকের আমাদের এই সমাজপদ সাংস্কৃতিক সঙ্গে মানববন্ধন, আপনারা সবাই অবগত আছেন। কয়েকদিন আগে নাটক করলেন ১৬ নং ওয়ার্ডে একটি মেয়ে, ১০ বছরের মেয়ে ধর্ষিত হয়েছে। এই ধর্ষণে বেশি